আসসালামু আলাইকুম। আপনাদেরকে আরও একটা নতুন সংবাদ দিতে আসলাম। 18টা দল নিয়ে নতুন জোট গঠন করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। এই জোটের নেতৃত্বে আছে জাতীয় পার্টি জাপার ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দল, আর জাতীয় পার্টি জেপি আনোয়ার হোসেন মঞ্জুর দল যেটা। এছাড়াও তৃণমূল, বিএনপি, মুসলিম লীগ, গণফ্রন্ট সহ মোট 18টা দল একসাথে হয়ে এই জোট গঠন করেছে। কেন এই জোট হলো, উদ্দেশ্য কি, সেই ব্যাপারে যদি বলি, জোটের নেতারা যারা আছেন তারা বলেছেন এটা শুধু নির্বাচনী জোট নয়, তারা চায় নতুন রাজনীতি, বিভেদহীন রাজনীতি। তাদের দাবি যে দেশের রাজনৈতিক বিভাজন এত বেশি হয়ে গেছে যে নতুন একটা বিকল্প রাজনৈতিক পথ দরকার। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর বক্তব্য কিন্তু বেশ আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে মানুষ নাকি জিডিপি বোঝে না, মাথাপিছু আয় বোঝে না, মানুষ বোঝে সে মুক্ত কিনা, ভয় ছাড়া কথা বলতে পারে কিনা। গত 54 বছরে নাকি সব সরকারই মানুষকে ভয় দেখানোর নীতি নিয়েছে। দেশে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আমরা নিজেরাই নিজেদের অপমান করি, একজন আরেকজনকে চোর বলি, সরকার বলে মন খুলে কথা বলুন, একটু কথা বললেই আবার বিপদ। এই কথাগুলো তিনি বলেছেন। তাছাড়া তার সবথেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, আমরা নিজেরাই দেশটাকে কঠিন করে ফেলেছি, জীবনকে ইতিবাচকভাবে দেখতে হবে। তাছাড়া জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, তিনি নির্বাচনে মব কালচারের ভয় দেখছেন। জাপা চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবার একেবারে সোজাসুজি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে এভাবে চললে দেশে মবের নির্বাচন হবে। তিনি বলেছেন, নিরাপত্তা নিয়ে তারেক রহমানই যখন সন্দিহান, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? তিনি আরও কিছু কথা বলেছেন। আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। তার বার্তাতে এই বিষয়টা পরিষ্কার যে ভুল থেকে শিক্ষা না নিলে সামনে বড় মূল্য দিতে হবে। আর তাছাড়া রুহুল আমিন হাওলাদার, তিনি সবাইকে নিয়ে নির্বাচন না হলে সরকার টেকসই হবে না বলে মন্তব্য করেছেন। জাপার মহাসচিব তিনি রুহুল আমিন হাওলাদার, তিনি বলেছেন যে সবাইকে নিয়ে নির্বাচন যদি না হয় তাহলে নতুন সরকার টেকসই হবে না। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এই এনডিএফ নির্বাচন করবে কিনা সেটাই প্রশ্ন। তাহলে নতুন জোটের লক্ষ্য দাঁড়াচ্ছে যে, জোট বলছে এটা শুধু নির্বাচনী জোট নয়, জাতীয় রাজনীতিকে নতুন পথে নেয়া, বিভক্ত জাতিকে এক করা, জুলাই অভ্যুত্থানের চেতনা ও ৭১-এর লক্ষ্য মিলিয়ে নতুন রাজনৈতিক শক্তি তৈরি করা। তাদের অবস্থান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ প্লাস ইসলামী মূল্যবোধ প্লাস উদার রাজনীতি। তো শেষ কথা হচ্ছে, 18 দল এক হওয়া মানে আগামী নির্বাচনের সামনে আবারও নতুন এক সমীকরণ তৈরি হলো। সরকার, নির্বাচন কমিশন, বড় রাজনৈতিক দল, সবার জন্যই এটা একটা নতুন চাপ। এনডিএফ কি সত্যি বড় কোনো রাজনৈতিক বিকল্প হবে বলে আপনারা মনে করেন, নাকি নির্বাচনের আগের আরেকটা সাময়িক জোট মাত্র? এটা এখন সময়ই বলে দেবে। আপনার মন্তব্য আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।